একজন খারাপ মহিলার সাথে থাকার জন্য ইমাম সাহেব ৪,০০০ টাকা দিয়ে তার ঘরে গেল। চলুন না মূল কাহিনীটা জেনে নিই। এই মেয়েটা প্রত্যেকদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকতো কাস্টমারের অপেক্ষায়। এদিক ওদিক তাকাতো, যখন কাউকে দেখতো তখন তাকে ডেকে নিত। একজন নেককার বান্দা আসলো, তাকে যখন ডাকলো সে তার দিকে না তাকিয়ে ওখান থেকে হেঁটে চলে গেল। এরপর অন্য একজন লোক আসলো। সে আসার পরে তাকে জিজ্ঞেস করলো যে আসবি নাকি? সে বলল কত টাকা দিতে হবে? বলল ৪,০০০ টাকা দিতে হবে। বলল আমার কাছে ২,০০০ টাকা আছে, হবে? বলল না, ২,০০০ টাকা দিয়ে হবে না, যদি ৪,০০০ টাকা দিতে পারো তাহলে তুমি আসতে পারো। এরপর সে ৪,০০০ টাকা তুলে দিল। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। এরপরে তাকে ঘরে নিয়ে গেল। এরপর অন্য একজন লোক আসলো, তার কাছ থেকে সেই একই ভাবে ৪,০০০ টাকা নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই, তাকেও ঘরে নিয়ে গেল। এইভাবে চলতেছিল তার জীবন। এরপর একজন ইমাম সাহেব, তার নজরে এই জিনিসগুলা পড়ে। সে ভাবতে লাগলো আমারও নিশ্চয়ই তাকে একটু সময় দেওয়া দরকার। এরপর ইমাম সাহেব গেল, যাওয়ার পরে কোরআন নাড়ালো। সে তো একটু দেখে হতভম্ব হয়ে গেল যে মসজিদের ইমাম সে আমার কাছে আসছে। এই কথা ভেবে বলল কি জন্য আসছেন? এরপরে বলল তোমার ১ ঘন্টার জন্য কত টাকা দিতে হয়? সে বলল আমাকে ১ ঘন্টার জন্য ৪,০০০ টাকা দিতে হবে। এরপরে ইমাম সাহেব ৪,০০০ টাকা দিল। সে এদিক ওদিক তাকিয়ে ইমাম সাহেবকে ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যখন দরজা বন্ধ করে দিল, এরপর মেয়েটা তার কাপড় খুলতে লাগলো। তখন ইমাম সাহেব তার চক্ষু বন্ধ করে তাকে বলল থামো, তোমার কিচ্ছু করা লাগবে না। তুমি বলেছো ১ ঘন্টার জন্য তোমাকে ৪,০০০ টাকা দিতে হবে, আমি তোমাকে ৪,০০০ টাকা দিয়েছি। তবে এই ১ ঘন্টার বিনিময়ে আমি তোমাকে যেটা বলবো তোমার সেটা শুনতে হবে। বলল হ্যাঁ, ১ ঘন্টার মধ্যে আপনি যে কথাগুলো বলবেন, এই ১ ঘন্টা আমি আপনার সেই সমস্ত কথা শুনবো। এরপরে ইমাম সাহেব বলল যাও তুমি গোসল করে আসো। এরপরে মেয়েটা কিছুক্ষণ পরে গোসল করে চলে আসলো। আসার পরে বলল আপনার এখন হাতে সময় আছে মাত্র ৪০ মিনিট। এই ৪০ মিনিটে আপনি আমাকে যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আমি শুনবো। এরপরে ইমাম সাহেব বলল যাও জাই নামাজ নিয়ে আসো। ইমামের কথা মতো মেয়েটা জাই নামাজ নিয়ে আসলো। এরপরে ইমাম সাহেব নামাজ পড়তে লাগলো। সালাম ফিরিয়ে ইমাম সাহেব দুহাত তুলে বলল আল্লাহ, একে এই জায়গায় আমি নিয়ে আসছি, এখন তাকে হিদায়তের দায়িত্ব তোমার। আল্লাহ, তুমি এই বান্দিকে গুনাহ থেকে হেফাজত করো, এই বান্দিকে তুমি গুনাহ থেকে মুক্ত করে দাও। এই কথা বলতে বলতে একটা সময় নামাজ শেষ হয়ে গেল। এরপরে যখন চলে যাচ্ছিল তখন সে মেয়েটার মনটা সত্যিই গলে গেল। তখন মেয়েটা বলল যে আজ পর্যন্ত আমার কাছে যারা এসেছে শুধুমাত্র আমাকে ভোগ করার জন্য, কাপড় খোলার জন্য, অথচ কেউ আমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আসেনি, যে আপনি সর্বপ্রথম আসছেন। আর আপনার কাছে আমি বলতেছি এখন থেকে আমি তওবা করেছি, জীবনে এই গুনাহ আর কোনোদিনও করব না। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। তখন ইমাম সাহেব বলল হ্যাঁ অবশ্যই, যে খাস দিলে আল্লাহ তাআলার কাছে মাফ চায় আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করে দেয়।